আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি রান্না করতে অনেকে ভয় পান, তাই বিজি লাইফটাকে ইজি করার জন্য আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ স্বাদের কাচ্চি বিরিয়ানি, যেটা আপনারা খুবই অল্প সময়ে চটপট রান্না করে ফেলতে পারবেন। প্লাস এটা খেতেও কিন্তু অসাধারণ, একবার তৈরি করলে বুঝতেই পারবেন আসলে এটা কী পরিমাণের মজাদার হতে পারে। প্লাস আত্মীয় স্বজন পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুর কাছে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়ে নেবো হাফ কাপ গুঁড়ো দুধ। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য অবশ্যই কিন্তু গুঁড়ো দুধ দিয়ে কাচ্চি বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা খুবই ভালো হবে। এখন আমি উষ্ণ গরম পানি দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এখানে কিন্তু লিকুইড দুধ দিয়ে কাচ্চি বিরিয়ানি বানালে কিন্তু অতটা টেস্ট হয় না, গুঁড়ো দুধ দিয়ে বানালে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা ভীষণভাবে ভালো হয় আর খুবই মজাদার হয়। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ কেওড়া জল আর দিয়ে দেবো 2 টেবিল চামচ গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এক সাইডে সরিয়ে রেখে আমি এরপরে নিয়ে নেবো একটা পাত্রে উষ্ণ গরম পানি, আর এই পাত্রের মধ্যে দিয়ে দেবো 1 চিমটা কেশর। কেশরটা আমি 5-7 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। একটা চামচের সাহায্যে আমি একটু মিশিয়ে নেব। এখন আমি এক সাইডে সরিয়ে রেখে এরপরে আমি নিয়ে নেব, আগে থেকে আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম। তো আলুটা আমি একটু লবণ আর একটু ফুড কালার দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো হাফ চা চামচ ঘি। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য অবশ্যই আলুর মধ্যে একটু ঘি মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা খুবই ভালো হবে। আর এই কাজগুলো আগেই করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটা সহজ বলে মনে হবে। এখন আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। এরপর আমি যে আলু আর পেঁয়াজ বেরেস্তা যে কড়ার মধ্যে করেছিলাম সেই কড়াটায় নিয়ে নেবো। এই তেলটা আলাদা করে কিন্তু আর ঢেলে রাখবো না। এই কড়ার মধ্যে আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো খাসির মাংস। এখানে আমি খাসির মাংসটা 800 গ্রাম খাসির মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। আর খুব বড় সাইজ করে খাসির মাংসটা কেটে নিয়ে নিই, আর খুব ছোট সাইজ করে না, মিডিয়াম সাইজ করে খাসির মাংসটা কেটে নেওয়া হয়েছে। এখন আমি 1 কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়ে নেবো আর দিয়ে দেবো পেঁপে বাটা। তো আমি খোসা সমেত পেঁপেটাকে বেটে নিয়েছিলাম শিলনোড়ায়। এরপর আমি দিয়ে দেবো 5টা কাঠবাদাম আর 6টা কাজু বাদামকে পেস্ট করে নিয়েছি, সেটাও আমি দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো 200 গ্রাম টক দই, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট উঁচু করে 1 চামচ, দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চা চামচ, এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, এরপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচেরও কম, দিয়ে দেবো গরম মশলা আর একটু গরম মশলা আমি দিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখানো হবে তত কিন্তু এই মাংসটা কিন্তু খেতেও কিন্তু ভালো হবে। একটু সময় ধরে কিন্তু এই মাংসটাকে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আর এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কয়লাকে আমি গরম করতে দিয়েছি। তো ওই কয়লাটা আমি কাবাবের একটু ফ্লেভারের জন্য আমি দিয়ে নেব। তো আমি এই রকম করে আমি একটা কয়লাকে আমি গরম করে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়ে আর দিয়ে দেবো ঘি। এখানে অবশ্যই কিন্তু এই ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করবেন। কাচ্চি বিরিয়ানির জন্য অবশ্যই কিন্তু এটা স্কিপ করা যাবে না, এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাবাবের একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। এটা কিন্তু স্কিপ করা যাবে না। আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। এখন আমি নিয়ে নেব 600 গ্রাম বাসমতি চাল নিয়ে নেব। এখন আমি একটু পানি দিয়ে নেবো। পানি দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবো। তো আমি এইরকম কষ্ট চালটাকে আমি ধুয়ে নেবো। তো এই পানিটা ফেলে দিয়ে আমি
পানিটা ফেলে দিয়ে আমি চালটা এর মধ্যে পানি নিয়ে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর এদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নেবো। এরপর আমি কাবাবের যে পাত্রটা ছিল, কয়লার পাত্রটা, সেই পাত্রটা উঠিয়ে নিয়ে আর কাবাবের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা আমি খুব মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এই ফ্লেভারটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন, তাহলে কিন্তু আসলে কাচ্চির বিরিয়ানির আসল যে কাচ্চির বিরিয়ানি তবেই কিন্তু বুঝতে পারবেন যে এটাই আসল কাচ্চি বিরিয়ানি। অনেকে কাচ্চি বিরিয়ানি দেখান কিন্তু এই ফ্লেভারটা দেয় না, কিন্তু এই ফ্লেভারটা যদি না দেওয়া হয় কিন্তু কাচ্চি বিরিয়ানি আসল স্বাদটাই কিন্তু পাওয়া যায় না। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি কিছু কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, কিছু মরিচকে আমি একটু চিড়ে নিয়েছি আর কিছু মরিচকে আমি গোটা রেখেছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। এরপর আমি দিয়ে দেবো আলুগুলো আমি এক এক করে দিয়ে নেবো। আলুগুলো আমি এক এক করে দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এই কাজগুলো আগে থেকে করে রাখলে কিন্তু অনেক সহজ বলে মনে হবে। তো আমি এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে আর অন্যদিকে আমি হাঁড়িতে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি ভাতের জন্য। এখন আমি দিয়ে দেবো প্রথমেই 2টো তেজপাতা, দিয়ে দেবো ডালচিনি, দিয়ে দেবো 4টে এলাচ, এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো 5টা লং। এখন আমি দিয়ে দেবো একটা বড় এলাচ, একটুখানি জয়ত্রী আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর একটা আমি পাতিলেবুর রসটাকে আমি চেপে রসটাকে বের করে নিয়েছি, আর সেই পাতিলেবুর রসটা আমি দিয়ে দেবো। এখানে কিন্তু অবশ্যই পাতিলেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এটাও কিন্তু স্কিপ করা যাবে না। এখন আমি এদিকে আমি কিছু গোটা মশলা দিতে ভুলে গেছি, তো সেই কারণে আমি দিয়ে দিলাম এখনই। তো আমি দেবো একটা ডালচিনি, দিয়ে দেবো 3টে এলাচের টুকরোকে, এই এলাচ নিয়ে নিচ্ছি, এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লং। তো আমি 4-5টা লং দিয়ে দিচ্ছি। তার ঢাকনাটা বন্ধ করে দেয়। আর এদিকে কিন্তু 6 মিনিট কিন্তু পানিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। পানিটাকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চালটা দেওয়ার পর আর 6 মিনিট আমি ফুটিয়ে নেব। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। আমি চালটা দেওয়ার পর 6 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে চলে এলাম। এখন আমি এই কড়ার ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আমি অর্ধেকটা ভাত আমি এখানে দিয়ে নেবো, আমি কড়ার মধ্যে দিয়ে নেবো। তো আমি কড়ার মধ্যে দিয়ে নিয়েছি। আর এই যে হাঁড়ির মধ্যে যে ভাতটা আছে এটা আর 1 মিনিট ফুটিয়ে নেব। তো প্রথম লেয়ারটা আমি 6 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর দ্বিতীয় লেয়ারটা আমি 7 মিনিট ফুটিয়ে নেব। আগু পিছু ভাতটাকে একটু ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভাতটা নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি আলু বোখারা। এখন আমি উপরে দিয়ে দেবো একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু ভাতটা কিন্তু আমি গ্যাসে ফোটাতে দিয়ে দিয়েছি। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, 1 মিনিট ফুটে গেছে। পানিটা ঝরিয়ে নেওয়ার পরে আমি আবারও ভাতটা উপরে দিয়ে নেব। এইভাবে কিন্তু বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভাতটা কিন্তু একই রকম হবে, দুরকম তাহলে ভাতটা হবে না। তো প্রথম লেয়ারটা কিন্তু 6 মিনিট ফুটিয়ে নেবেন, আর দ্বিতীয় লেয়ারটা কিন্তু 7 মিনিট ফুটিয়ে নেবেন। তাহলে এইভাবে কিন্তু আগে পিছু ভাতটা করে নিলে কিন্তু তাহলে ভাতটা কিন্তু সমানভাবে হবে। আমি এখানে চিনির মধ্যে, এই বেরেস্তার মধ্যে 1 চা চামচ চিনি আর একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে এই ভাতের মধ্যে দিয়ে নেবো, একটু ছড়িয়ে দেবো। ঠিক আমি এরকম করে ছড়িয়ে দিচ্ছি। তো পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে। আর আগে থেকে যে আমি কেশরটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই কেশরটাও দিয়ে নেব। আগে থেকে যে আমি দুধটা আমি রেডি করে রেখেছিলাম তাতে আমি একটু ফুড কালার দেওয়া হয়নি, তো আমি একটু ফুড কালার দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো
তো মিশিয়ে নেওয়ার পরে আমি এই ভাতের মধ্যে আবার দিয়ে নেবো। আপনাদের যদি মনে হয় যে পানিটা একটু কম হয়ে গেছে তাহলে কিন্তু দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় পুড়ে যাবে। আর এখন আমি দিয়ে দেবো 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। আর আগে থেকে আমি একটু আটাকে মেখে রেখেছিলাম, সে আটা মাখাটা আমি এরকম করে ঠিক দিয়ে নেবো যাতে ভিতর থেকে বাতাসটা না বেরিয়ে আসে, তাহলে কিন্তু ভাতটা কিন্তু ভালো হবে না। এইরকম আটা মাখাটা আমি চারি সাইডে মাখিয়ে নেবো। আটাটা চারি সাইডে মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দেবো। চুলায় বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। আমি 6 মিনিট মতন, 6 থেকে 7 মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবো। তারপরে 1 ঘন্টা 3-4 মিনিট মতন আমি একদম আস্তে করে দেবো, গ্যাসটা আস্তে করে দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা রাখবো। টোটাল আমি এই ভাতটা রান্না করতে 1 ঘন্টা 10 মিনিট মতন আমি টাইম নেব। তো 1 ঘন্টা 10 মিনিট পর আমি ফিরে এলাম। একটা চাকুর সাহায্যে আমি এই আটার যে মাখানো আছে সেটাকে আমি একটু কেটে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দরভাবে এই রান্নাটা হয়েছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো খুব সহজভাবে কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করে দেখালাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন, আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যখনই নতুন নতুন এইরকম মজার মজার রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমি নিচের দিকে উপরে একটু ভাত আমি নিয়ে নিলাম, মিশিয়ে নিচ্ছি। আর এরকম মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভাতের কিন্তু দুরকম ফ্লেভারটা আসবে আর খুবই ভালো হবে। এখন আমি পরিবেশনের জন্য চলে যাব। পরিবেশনের জন্য আমি এই প্লেটটা নিয়ে নিলাম। খুব সহজে কাচ্চি বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যায়। দেখুন কত সহজভাবে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর দেখুন একটার পর একটার গায়ে একটা কিন্তু ভাতটা লেগে যায়নি, পুরো ভাতটা একদম ঝরঝরে। এই রকম ভাবে রান্না করার চেষ্টা করবেন। আর আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই রান্না করার চেষ্টা করবেন। আশা করি দেখবেন খুবই ভালো হবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবাইয়ের জন্য দোয়া করবেন। বরাবরের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।